সারা বছর এভাবেই এখানে পুজো করেন, ভোটের সময় ব্যতিক্রম না, একদম পুজোর সেই দেখুন, এটা বহু বছর ধরেই এই পূজা চলে। আমার জন্ম থেকেই এই মায়ের প্রতিষ্ঠা। জন্মের 3 মাস পর থেকে মা পূজা করতেন। মা মারা যায় 2011 পর থেকে মাকে এখানে নতুন করে প্রতিষ্ঠা করে একদম বছরের প্রতিদিনই আমি সকালবেলা পূজা করে মানুষের সাথে দেখা করি, মানুষের সাথে জনসংযোগ করি, বা যে কোনো কাজে পূজার পর তবে বেরোই। এবারও ভোটের সময় আমরা পূজা করেই তবে ভোট প্রচারে যাই। মায়ের কাছে সর্বসাধারণের মঙ্গল হোক, এ রাজ্যে শান্তি ফিরুক, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো থাকুক, রাজ্যের মানুষ ভালো থাকুক, এটাই মায়ের কাছে কামনা করি। এবং মা যেন সকলকে সৎ ভাবনা, সৎ চিন্তা এবং সৎ পথে চলার দিশা দেখায়, এটাই মায়ের কাছে বার্তা। শুধুমাত্র পূজা নয়, একদম স্পষ্ট মন্ত্র উচ্চারণ দিয়ে ঠাকুরের আরাধনা। দেখুন, এটা ঈশ্বরের শক্তি ছাড়া এটা মায়ের কাছে কখনোই বোঝা সম্ভব নয়। কোথাও হয়তো মা বাবার পুণ্য ফলে হয়তো সেই শক্তি মা আমাকে দিয়েছে, দিয়েছে বলেই সামনে বসে পূজা করতে পারি। এটা মায়েরই আশীর্বাদ, মায়েরই শক্তি। মূল আন্দোলন, সেই আন্দোলন থেকে ফিরে আসা রাজারাম মান্না এবারও গুরুত্বপূর্ণ সার্বিক কিভাবে দেখছেন? দেখুন, আমি এই মুহূর্তে সিঙ্গুর বিধানসভায় 22শে মার্চ থেকে 16ই এপ্রিল, মাঝে 4 দিন বাদ, একদিন নমিনেশন ছিল, একদিন নীল ষষ্ঠী ছিল, একদিন চড়ক ছিল, একদিন নববর্ষ ছিল। এই 4 দিন বাদ দিলে আমি প্রায় 22 দিনে 513 কিলোমিটার সিঙ্গুরের বুকে আমি হেঁটেছি। এবং কৃষক আন্দোলনের সুবাদে এবং কৃষক সংগঠন করার দীর্ঘদিন সুবাদে এবং রাজ্যের মন্ত্রী থাকাকালে সারা রাজ্য জুড়েই আমার বিভিন্ন আমাদের কর্মী সমর্থকদের সাথে যোগাযোগ রয়েছে এবং সমাজের বিভিন্ন পর্যায়ে মানুষের সাথে আমার যোগাযোগ রয়েছে। আমি যেটুকু তাদের সাথে আলোচনা করেছি, সারা বছর যেভাবে রাজ্যে ঘুরেছি এবং সিঙ্গুরের বুকে যেভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে গেছি, তাতে মানুষের চোখের ইশারা, ঘাড় নাড়া, হাত নাড়া, মানুষের অভিব্যক্তি জেনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রয়েছে। তাই নিজেও যেরকম আগের থেকে বেশি ভোটে জেতার আমি আশা রাখছি এবং রাজ্যেও 250টির বেশি আসন নিয়ে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পুনরায় স্বগরিমায় ক্ষমতায় আসবে। যেভাবে দিল্লি থেকে বিজেপির নেতৃত্বরা শক্তি নিয়ে রাজ্যে নেমেছে মমতা ব্যানার্জিকে হারাতে, সেই শক্তি কি রোধ করা? দেখুন, একটা টাইম জেনে রাখবে, ওদের জানা নেই এখানে মা দুর্গার অধিষ্ঠান, মমতাময়ী মা আমাদের মমতা নিজেই দুর্গা। 10 হাতে কিভাবে ওষুধ বধ করতে হয় সেটা উনিই জানেন। তাই যারাই আসুক না কেন, ওরা কেন্দ্রীয় মন্ত্রিসভা সবাই এসেছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী আছে তাদের সবাইকে এনেছে, রাজ্যের মন্ত্রীদেরও এনেছে। কিন্তু জেনে রাখবেন, তারা কিন্তু ভোট দেবে না, বাংলার মানুষ কিন্তু ভোট দেবে। যতই সেন্ট্রাল ফোর্স আনো, যতই সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগাক, যতই মানুষকে অফিসারদের বদলি করুক, জেনে রাখবেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রয়েছে। এবং এসআইআর নিয়ে এবং যেভাবে নির্বাচন কমিশনের দাপাদাপি, ভোট ভোট মানেই বাংলার একটা উৎসব, সেই উৎসবকে যেভাবে দুঃখ মুখর করে তুলছে এই নির্বাচন কমিশন, তাতে বাংলা মানুষ বিরক্ত। আজকে 27 তারিখ থেকে মোটরসাইকেল বন্ধ করে দেবে। মানুষের রাজ্যের যাতায়াতের একটা বড় ভূমিকা মোটরসাইকেল পালন করে। এক্ষেত্রে এইরকম নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাংলার মানুষ কোনোদিন দেখেনি, যে বাংলায় ভোটের দিন, ভোটের সময় সাজোয়া গাড়ি ঘুরছে এমন ঘটনা কিন্তু কখনো দেখেনি। তাই বাংলার মানুষ এখন চুপ করে রয়েছে। দেখবেন আজকেও তো জবাব দেবেন এবং দেখবেন 29 তারিখও এমন জবাব দেবেন, বিজেপি দিল্লি থেকে আর বাংলার মুখো হবে না। আর এটাও জেনে রাখুন,
রাজ্যের মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য বসলেই দিল্লির পতন ঘটবে, এটুকু জেনে রাখবেন। নতুন সূর্য বাংলায় এক নতুন সূর্য উঠবে, যে সূর্য বাংলা বিরোধীদের বিরুদ্ধে সূর্য উঠবে, এটুকু জেনে রাখবেন।